मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। मेरे को खाली ये देखना है कि कहाँ कहाँ से बाली उठेगा, कहाँ कहाँ से पत्थर निकलेगा, कहाँ कहाँ से नौकरी चोरी होगा, यही सब मेरे को देखना है। और कहाँ कहाँ तृणमूल कांग्रेस ज़्यादा है वहाँ पे ज़्यादा पैसा लगाना है। मेरे को खाली देखना है कि मुस्लिम लोगों के अंदर शिक्षा कितना पहुँच रहा है, यही सब देखना है और कुछ नहीं देखना है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন তিনি দেখেন না, কে তৃণমূল, কে বিজেপি, এগুলো কিছুই তিনি দেখেন না। তিনি অত্যন্ত ভালো মানুষ। তাহলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র মুসলিমদের উন্নয়নের জন্য 6,000 কোটি টাকা, প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেটা তাহলে কি দেখে, তাদের নুনু দেখে হয়েছে কি, সেটাই জানতে চাইছে, আর কিছু নয়। মানে পশ্চিমবঙ্গে মিথ্যে কথা বলার কোনো লিমিট নেই। যে যার মতো পারছে ঢপ দিচ্ছে, যে যার মতো পারছে ভাতার টাকা দান করছে, যে যার মতো পারছে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষের টাকা লোটা, যে যার মতো করে লুটে চলেছে। ইনি কিন্তু কাউকে কোনো কিছু বাদ দেন না। বলি মাননীয়া, তাহলে এই যে তোমার দলের মন্ত্রী এবং তোমার দলের বিধায়ক ওই যে আছেন আমাদের শিক্ষার গুরুদেব ব্রাত্য বসু, তিনি বলেছিলেন যে আমি শুধুমাত্র তৃণমূলের ছেলেপুলেদেরই চাকরি দেবো, কারণ তারা পতাকা নিয়ে ঘোরে। এটাও বুঝি আপনি দেখেন না, হয়তো নিউজ দেখেন না, আপনি নিউজ তৈরি করেন। ফাটাকেষ্ট তো আপনি কে রে তুই চিনিস আমাকে? তো আজকে এই ফাটাকেষ্টকে নিয়ে একটু ঘেঁটে দেবো। তোমরা চলো একটু ঘাঁটার ভিডিওটা দেখে নিয়ে মজা করতে থাকো আর হাতে তালি দিতে থাকো। কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছো যে তোমার দেখা উচিত যে জনতার অধিকার যেন কখনোই সেটা থেকে কেউ বিচ্ছিন্ন না হয় বা বহিষ্কৃত না হয়। এটা খুব ভালো কথা। কিন্তু মাননীয়া, আপনি তো 2002 সালের আগে রাস্তায় বসে কেঁদে গড়ে বলেছিলেন এসআইআর হোক, পশ্চিমবঙ্গের মানুষকে প্রকৃতভাবে ভোটার তালিকায় তোলা হোক, বাইরে রোহিঙ্গাতে ভরে গেছে, এরকম বলে বলে তো আপনি তো এসআইআর করাতে বাধ্য করেছিলেন। সেই ইলেকশন কমিশন ভারতবর্ষের গণতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে এসআইআর করছে। আর কোনো রাজ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই। যেখানে বিজেপি আছে বা বিজেপি বিরোধী রাজ্য, কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই যত প্রবলেম, প্রচুর প্রবলেম। কারণ কি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকে আঘাত পড়েছে, তাই এতটা নাচছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাক কি না পাক, এনাদের চেয়ারটা হলেই হবে। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সাধারণ মানুষের কথা ভাবেন, তাহলে তিনি যখন তার ক্ষমতা থাকবে না তখনও ভাববেন। শুধুমাত্র ক্ষমতার লোভে সাধারণ মানুষের পাশে আছি বলে বলে আজ পর্যন্ত মানুষের ক্ষতি করা ছাড়া তিনি আর কিচ্ছু করেন। और जनता का अधिकार प्रतिष्ठित रहे, चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूँ। তবে পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদেরকে বলি যে তোমাদের কপালে ভাই অনেক দুঃখ আছে আর তোমাদের মরণ সময় ঘনিয়ে এসছে। একটা কথা বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো মুখে বলছেন যে তিনি কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে মুসলিম, কে হিন্দু তিনি দেখবেন না। তাহলে মুসলিমদের জন্য রিজার্ভেশন কেন প্রত্যেকটা চাকরির পরীক্ষায়? তাহলে এসি, খ্রিস্টান এদের জন্য কেন ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এগুলো কেন? শুধুমাত্র যদি মেধার বলে চাকরি হয় তাহলে হোক না। কেন তৃণমূলের নেতারা চাকরি পাবে শুধুমাত্র? কেন সিপিএম এর ঘরে যাদের টাকা মেরে রেখেছে তাদের চাকরি হবে? কেন সাধারণ মানুষের চাকরি হবে না? এগুলো চোখে দেখা যায় না। পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিত্তবানরাই বিত্তবান হচ্ছে, গরিব যতটা গরিব ছিল তার থেকেও ধীরে 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 গরিব হচ্ছে, শুধুমাত্র এই মুখ্যমন্ত্রীর এইসব কার্যকলাপের জন্য। পশ্চিমবঙ্গের মানুষকে তিনি নাকি দারিদ্র সীমার নিচ থেকে বার করে নিয়ে এসেছেন। তিনি দারিদ্র সীমার নিচে নিয়ে গেছেন বলে ফেলেছিলেন, তারপর বললেন এটা নিয়ে যদি কেউ ট্রোল করে আমি কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেব। সব মনে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই মুখ খুলে সত্যি কথাটা বের করিয়ে নিয়েছিলেন তার নিজের ভেতর থেকে, আবার তিনি ঢুকিয়ে নিলেন। এই এক আলাদা লেভেলের বায়োলজিক্যাল মন্ত্রী। আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি বা হোম মিনিস্টারকে বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। তবে ওরা বাংলা বিরোধী কিনা সেটা আমি জানি না। ওরা যদি বাংলা বিরোধী হতো তাহলে বাংলায় আসতো না। ওরা বাংলা বিরোধী হলে প্রত্যেক বছর হয় প্রধানমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে সভা করতেন না। আর ওরা বাংলা বিরোধী হলে বাংলাকে ভারতবর্ষের মানচিত্র থেকে হয়তো মুছে দিত বা পাকিস্তানকে দিয়ে দিত। কিন্তু ওরা বাংলা বিরোধী নয়। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ভারত বিরোধী। ভারতবর্ষে যখন সর্বসম্মতিভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে একটা বিল পাস হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোমরে গামছা বেঁধে শাড়িটাকে গুঁজে তিনি নেমে পড়েন মাঠে। এই বিল আমরা মানি না, এটা মানুষের ক্ষতি করার বিল। আরে মানুষের যদি ক্ষতি করার হয়, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার সবাই তাহলে গাধা, তুমি একমাত্র শিক্ষিত। আচ্ছা, যত সাংসদ আছে, যত বিধায়ক আছে সবাই মূর্খ, একমাত্র মুখ্যমন্ত্রী শিক্ষিত। সবার সম্মতিক্রমে বিল পাস হয়ে আসবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গায়ের জোর দেখিয়ে তিনি বিল পাস করতে দেবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি
কত টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে নিয়ে কাজ করেছেন তার হিসাব তিনি দেবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিমদেরকে সাপোর্ট করে হিন্দুদের উপরে নিধন যজ্ঞ চালাবেন, সেটার যদি বিজেপি প্রতিবাদ করে তখন তারা বাংলা বিরোধী হয়ে যায়। মুর্শিদাবাদে, মালদাতে এই যা দাঙ্গা হচ্ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হিন্দু বিরোধী কথা বলেছিলেন যে হিন্দু ভাই বোনেদেরকে একটু সংযত থাকতে হবে, মুসলিমদেরকে না বলে। এই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বাইরে থেকে লোক এসে আমাদের পশ্চিমবঙ্গে হামলা করেছে। সেই মুখ্যমন্ত্রীর মুখে ঝামা ঘষে দিয়ে সেই মুখ্যমন্ত্রীর পুলিশ আবার সেই গ্রামের লোককে অ্যারেস্ট করেছে। তিনি কোন বিরোধী? হিন্দু বিরোধী, ভারত বিরোধী, নাকি পশ্চিমবঙ্গ বিরোধী? আর যখন যখন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন, মুখ্যমন্ত্রী তাদেরকে স্বাগত জানানোর বদলে কার স্ত্রী নিয়ে, কার মাথায় টাক আছে সেটা নিয়ে, কে দেখতে বদল বুতুদের মতো সেগুলো নিয়ে আলোচনা করেছেন, কটাক্ষ করেছেন। তো সেই সব মানুষগুলো বুঝি তাদের গায়ে মানুষের চামড়া নেই, তারা কিছু শুনতে পায় না, না তারা কিছু দেখতে পায় না। এত পরিমাণে দুর্নীতি করেছে যে কেন্দ্র সরকার লোকসভার অধিবেশনে দাঁড়িয়ে বলছে যে এদের মতো চোরেদেরকে টাকা দেবো না। ভাবতে পারছো এত লজ্জা রাখবে কোথায়? এরপর তো কুকুর মুখে মুখে দিয়ে চলে যাবে। বাংলার মনীষীদের অসম্মান করে, আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে। হ্যাঁ, বাংলার মনীষীদের একমাত্র বিজেপি অপমান করে, কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি যখন শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেন তখন সেটা অপমান নয়। তিনি যখন শিব ঠাকুরের উপরে মালা এরকম করে ছুঁড়ে ফেলে দেন সেটা অপমান নয়। তিনি যখন কালীঘাটে গিয়ে নিজে চরণামৃতটা খেয়ে তারপরে সেটা আবার ঠাকুরের দিকে ছুঁড়ে ফেলে দেন এঁটো হাত নিয়ে, সেটা অপমান নয়, সেটা কোনো কিচ্ছু নয়। তিনি জুতো পরে রথের দড়ি টানতে পারেন, সেটাও কোনো রকম কোনো অপমান নয়। পশ্চিমবঙ্গের আমাদের ঠাকুর দেবতার মন্ত্র নিয়ে বিকৃত করেন, সেটাও কোনো রকমভাবে কোনো বিকৃত মানসিকতার পরিচয় নয়। তিনি যা করবেন সব ঠিক, আর যদি কেউ কোনো কথা ভুল করে বলে ফেলে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল, এবং তারা বাংলা বিরোধী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলা পক্ষে বলে তিনি বাংলা মদের দাম কমিয়ে তিনি সেটাকে প্লাস্টিকের পাউচে ভরে বিক্রি করছেন। সব থেকে বড় কথা হচ্ছে বাংলা প্রচার করার জন্য এটাই তো সব থেকে বড় মাধ্যম। পশ্চিমবঙ্গের স্কুলগুলো চলে যাক, পশ্চিমবঙ্গের শিক্ষা চলে যাক, স্বাস্থ্য চলে যাক, সব কিছু চলে যাক, মাদ্রাসা করার জন্য কিন্তু টাকা ধার করে হলেও এনে দিতে হবে। কারণ ওখান থেকেই তো ইসরোর বিজ্ঞানীরা তৈরি হবে, ওখান থেকেই নাসা যাবে, ওখান থেকেই ভাষা যাবে, ওখান থেকেই ছেলেমেয়েরা সব স্পেস স্টেশনে যাবে রাজমিস্ত্রির কাজ করতে। আর কিচ্ছু চাই না, পশ্চিমবঙ্গের এইরকম উন্নতি হলেই আমরা খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কত বড় গেম প্ল্যানার সেটা পশ্চিমবঙ্গের মানুষ আজ থেকে প্রায় 10 বছর পরে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে কিন্তু ওরা বাংলা বিরোধী, এবং সেই জন্যই বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল, অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে। হ্যাঁ, সেটা আমরা জানি যে তোমাদের জীবন সকলের জন্য পড়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের থাকে না, সবার থাকে না অন্তত। কারণ একটা কথা হচ্ছে কি, যেই কংগ্রেস তোমায় মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিলে, যেই কংগ্রেস তোমার বিপক্ষে গেছিল, যেই কংগ্রেস থেকে তুমি ত্যাগ করে এসেছিলে, সেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছো। সর্বভারতীয় স্তরে সিপিএমের সাথে জোট বেঁধেছো। যেই সিপিএম মেরে নাকি তোমার মাথা ফাটিয়ে দিয়েছিল, মেরে নাকি তোমার তক্তা বানিয়ে দিয়েছিল, তোমাকে নাকি কোমাতে চলে যেতে হয়েছিল, সেখান থেকে আবার তুমি হেঁটে হেঁটে ফিরে এসেছিলে। তো সেই সিপিএমের সাথে আবার কেন্দ্রীয় স্তরে জোট বেঁধেছো, খুব ভালো কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন কিন্তু সবার জন্য কাঁদে, আর এত কাঁদে মানতে হবে, আমি নিজেই কেঁদে ফেলছি। আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকেই ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএমের একটা জোট গড়ে উঠছে বলে। পশ্চিমবঙ্গে থেকে শুধু চুরি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, জোট চুরি এগুলোই হচ্ছে তৃণমূলের প্রধান নেশা এবং পেশা। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের টাকা চুরি করা, লোকের ঘরে গরু চুরি করা, ছাগল চুরি করা, এগুলো চুরি করে বিক্রি করা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের একটা পেশা বা অঙ্গ হিসাবে দাঁড়িয়েছে। তোমরা যদি ভেবে থাকো যে পশ্চিমবঙ্গে থেকে পড়াশোনা করে তোমরা অনেক বড় কিছু করে ফেলবে, তোমরা বাল ছিঁড়বে, আর তোমরা কিছু করতে পারবে না। মিলিয়ে নিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।